হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে আজকের রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে ৩টি ইলিশ মাছের লেজ নিয়েছি। এই যে দেখুন লেজগুলোকে আমি এভাবে করে একটু কেচে নিয়েছি। আমি সবগুলো লেজেরই ২ পাশ এভাবে করে কেচে নিয়েছি। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচেরও কম হলুদের গুঁড়া। ইলিশ মাছের লেজ এভাবে করে কেচে নিলে এর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন হাত দিয়ে এভাবে করে ইলিশ মাছের লেজের সাথে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিব। এবার চুলায় একটি কড়াই গরম করে দিয়ে দিব 1/3 কাপের মতো সরিষার তেল। যেহেতু আমি মাছের লেজগুলো ভর্তা করব তাই অবশ্যই সরিষার তেল নিতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ইলিশ মাছের লেজগুলো দিয়ে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকেও কম করে দিয়ে তারপর লেজগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ কম করে দিয়ে মাছের লেজগুলো ভেজে নিলে এর ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাই অবশ্যই হাতে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাছের লেজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের লেজের একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে করে উল্টিয়ে দিতে হবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে মাছের দুই সাইড লাল করে ভেজে নিতে হবে। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু সবাই পছন্দ করে। আমার রেসিপি ফলো করে ইলিশ মাছের লেজ ভর্তা করলে আপনাকে আর ইলিশ মাছের লেজ ভর্তা খেতে মাওয়া ঘাটে যেতে হবে না, বাসায় খেতে পারবেন। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মাছের লেজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, যাতে ভিতরে কোনো রকমের কাঁচা না থাকে। মাছের লেজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। তারপর ভালো করে ঠান্ডা করে নিব। এই যে দেখুন মাছের লেজগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এভাবে করে কাঁটাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে ছেঁচনি দিয়ে ছেঁচে তারপরে কাঁটাটা ছাড়িয়ে নিতে পারেন। মাওয়া ঘাটের ওরা কিন্তু এরকমই করে। ছেঁচনি দিয়ে ছেঁচে তারপরে কাঁটাটা বেছে নেয়। আমি কিন্তু হাত দিয়ে এভাবে করে আস্তে আস্তে কাঁটাটা বেছে নিব। আস্তে আস্তে হাত দিয়ে এভাবে করে আমি ৩টি লেচেরই সব কাঁটাগুলো ভালো করে বেছে নিব। অবশ্যই কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। না হলে ভর্তাটা খাওয়ার সময় কাঁটাটা গলায় লেগে যেতে পারে। তাই খুব ভালো করে লেজের কাঁটাগুলো বেছে নিবেন। এই যে দেখুন ভিউয়ার্স, কত বড় বড় কাঁটা। বাসায় ইলিশ মাছের লেজ একবার এভাবে ভর্তা করে খেলে আমার বিশ্বাস আপনি আর ইলিশ মাছের লেজ রান্না করে খাবেন না, সবসময় ভর্তা করেই খাবেন। এই যে দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো লেজের কাটা ভালো করে বেছে নিয়েছি। এখন মাছগুলোকে হাত দিয়ে একটা সাইডে নিয়ে নিব। আর একটা সাইডে নিয়ে নিব মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। আর নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে নিতে হবে, কারণ আমি ইলিশ মাছের লেজ ভাজার সময় কিন্তু লবণ নিয়েছিলাম। এখন লবণ আর পেঁয়াজ হাত দিয়ে এভাবে করে একটু মাখিয়ে নিব। লবণ দিয়ে এভাবে করে পেঁয়াজটা একটু মাখিয়ে নিলে পেঁয়াজটা নরম হয়ে আসবে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন পেঁয়াজের সাথে মরিচটাকে আবারও ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে শুকনা মরিচ ভেজে নিয়ে তারপর হাত দিয়ে ভেঙে দিয়ে দিলেও হবে। আমার আগে থেকেই চিলি ফ্লেক্স করা ছিল তাই আমি ওটাই দিয়ে দিলাম। আসলে হাতে মাখানো ভর্তার স্বাদই কিন্তু আলাদা। যখন পেঁয়াজ, মরিচ আর লবণ হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি যে তেলের মধ্যে মাছের লেজগুলো ভেজেছিলাম সেই তেলটাই এখানে নিয়ে নিব। মাওয়া ঘাটে ওরা কিন্তু যে তেলটার মধ্যে লেজটা ভাজে সেই তেলটাই ভর্তায় ব্যবহার করে। এখন হাত দিয়ে আবারও পেঁয়াজের সাথে তেলটাকে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে ধনেপাতাটাকে ওভাবে একটু মাখিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এবার মাছের সাথে সবকিছু এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা। ভিউয়ার্স, ভর্তা কিন্তু সবাই পছন্দ করে, তার মধ্যে যদি হয় এরকম ইলিশ মাছের লেজ ভর্তা তাহলে তো কথাই নেই। ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই দরকার হবে না। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি।
আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।